পারবে না। নবী আমার মার খেয়েছে দ্বীনের জন্য, নবী আমার দ্বীনের জন্য মার খেয়েছে, ইসলামের জন্য মার খেয়েছে। শুধু তাই নয়, উহুদের ময়দানের দিকে আসেন। উহুদের যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মার খেয়েছেন। উহুদের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 700 জন, কাফেরদের সংখ্যা ছিল 3000। প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম, শুধু একটা যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল বেশি, সেটা হলো হুনাইনের যুদ্ধ। কিতাবের মধ্যে আছে হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 12,000 আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র 4000। কিন্তু ওই যে 12,000 মুসলমানদের সংখ্যা ছিল, এরপরেও হুনাইনের যুদ্ধে মুসলমান প্রথম পর্যায়ে বিজয় গ্রহণ করতে পারে নাই। কারণ কি? কারণ হলো ওই সময় মুসলমানরা বললেন, একজন আরেকজনকে বলতে শুরু করলো, আমরা তো 12,000 মুসলমান সংখ্যা, কাফেররা তো মাত্র 4000, 4000 এর বিরুদ্ধে মোকাবেলা করা আমাদের ব্যাপারই না। এই কথাটা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে নাই। তারা যখন যুদ্ধ শুরু করে দিল, এক পর্যায়ে কাফেররা যখন যুদ্ধ শুরু করে দিল, দুই দল যখন মুখোমুখি হয়ে গেল, কিতাবের মধ্যে আছে মুসলমানরা কেউ পাহাড়ের নিচে পড়ায়, কেউ গাছের চিবিতে পড়ায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে ডাকে, ও সাহাবায়ে কেরামরা তোমরা সবাই কোথায় গেলে? সাহাবায়ে কেরাম কেউ শুনে না। কিতাবের মধ্যে আছে 12,000 এর মধ্যে থেকে মাত্র 12 জন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবায়ে কেরাম, 12 জন, 12,000 সাহাবীর মধ্যে তোমরা মাত্র 12 জন আসছো, আর বাকিগুলো কোথায়? বলে কেউ পাহাড়ের নিচে পড়াইছে, কেউ গাছের নিচে পড়াইছে, কেউ পাহাড়ের চিপিতে পড়াইছে, কেউ গাছের চিপিতে পড়াইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি জন্য এই যুদ্ধ থেকে তোমরা পরাজিত করছো জানো? কি জন্য তোমরা পরাজিত হয়েছো জানো? বলে কেন? বলে কারণ হলো তোমরা 12,000 মুসলমান ছিলে ঠিক, কিন্তু তোমাদের সাথে আমার আল্লাহ ছিলেন না। আর ওই যে বদরের যুদ্ধে তোমরা মুসলমান ছিলে 313 জন, 15 জন, কিন্তু ওই সময় আল্লাহ তাআলা তোমাদের সাথে ছিল, এই জন্য তোমরা যুদ্ধে জয়লাভ করেছো। কিতাবের মধ্যে আছে হুনাইনের যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেনাপতি বানালেন হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে। হুযায়ফা সেই যুদ্ধে শহীদ হয়। ওই 12 জন আবার যুদ্ধ শুরু করলো। 12 জন যুদ্ধ শুরু করার পর এক পর্যায়ে হুনাইনের যুদ্ধে শেষ পর্যায়ে এসে মুসলমানরা আবার বিজয় লাভ করলো। এই জন্য আল্লাহ তাআলার সাহায্য না থাকলে দল লোক যত বেশি হোক না কেন, আল্লাহ তাআলার সাহায্য যদি না থাকে, আল্লাহ তাআলা যদি সেই দলে না থাকে, ওই দল জিন্দা হওয়ার কোনো আশঙ্কা থাকে না। এই জন্য আল্লাহ তাআলাকে কামিয়াব, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। ওই যে সাহাবায়ে কেরাম শুধু বললেন যে আমরা 12,000 সৈন্য, আমাদের চিন্তায় আমরা অটোমেটিক বিজয় হয়ে যাব। আল্লাহ তাআলা এতটুকু কথাকে বরদাস্ত করে নাই যে আমি 313 জন সৈন্য যখন ছিলাম, ওই সময় আল্লাহ তোমাদেরকে বিজয় দান করলাম, এখন বললাম আমরা নিজের শক্তি, নিজের দরবারের বলে আমরা যুদ্ধ করব আর আমরা বিজয় হব, দেখি তোমরা করো। তো বিজয় হয় নাই। শেষ পর্যায়ে যখন 12 জন যুদ্ধ করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ, তখন শেষ পর্যায়ে হুনাইনের যুদ্ধে মুসলমানরা বিজয় গ্রহণ করলেন। তো বলতেছিলাম উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 700 এবং কাফেরদের সংখ্যা ছিল 3000। 700 আর 3000, তো 700 এবং 3000 যখন যুদ্ধ করতে শুরু করলেন, কিতাবের মধ্যে আছে যুদ্ধ করতে করতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে, মাথার মধ্যে একটা প্যাক ঢুকে গেলেন, একটা তীর ঢুকে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল দিয়ে রক্ত চুয়ে বের হতে শুরু হলো। কিতাবের মধ্যে আছে যুদ্ধ চলতে চলতে যুদ্ধ যখন শেষ পর্যায়ে, তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 70 জন সাহাবী ইন্তেকাল করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। সাহাবায়ে কেরামরা যুদ্ধ শেষ হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও সাহাবায়ে কেরাম, যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করো, এক জায়গায় করো, তাদেরকে গোনা হোক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সব সাহাবায়ে কেরাম একজন একজন লাশ উঠায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আনার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করলেন, দেখে দুটা লাশ কম,
68টা লাশ পাওয়া গিয়েছে, 68 জন শহীদ সাহাবী পাওয়া গিয়েছে, কিন্তু 2টা লাশ কি পাওয়া যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আরো 2 জন শহীদ আছে, খুঁজো দেখো পাও কিনা। সাহাবায়ে কেরাম খুঁজতেছে, দেখে একজন সাহাবীর লাশ পাহাড়ের উপরে আছে, কিন্তু তার মাথা নাই, কল্লাটা শরীর থেকে আলাদা হয়েছে। সাহাবায়ে কেরাম চিনতে পারতেছে না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এগিয়ে গেলেন পাহাড়ের উপরে, 2টা মাথা এবং সিনা মোবারককে একত্রিত করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ও সাহাবায়ে কেরাম, এটা তার লাশ জানোনি? এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। আমার চাচা আমির হামজাও শহীদ হয়েছে। এই যে আমার আমির হামজার লাশ, যাও আমার আমির হামজার লাশটাকেও সবার লাশের সাথে নিয়ে যাও। সব লাশ পাইলেন, একটা বাকি আছে। কিতাবের মধ্যে আছে সাহাবায়ে কেরাম খুঁজে কিন্তু একটা লাশ পায় না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, একটু ভালো করে খুঁজো, দেখো কোথায় পড়ে আছে একটা লাশ। পাওয়া যাচ্ছে না। দেখে জিহাদের এক প্রান্তে থেকে একজন মহিলা লাল নিশান করায় বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনলাম জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, আমার স্বামী হানজালা জিহাদের ময়দানে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনাকে বহুত বড় মহব্বত করতে ভালোবাসতো। ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনি আমাদের দুজনের মধ্যে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিলেন। আপনি বললেন, আমির হামজা, তোমার জিহাদের ময়দানে যাইতে হবে না। আমি আমার স্বামী যখন বাসর ঘর করতেছিলাম, কে যেন আওয়াজ দিল, হে সাহাবায়ে কেরাম, লোক সকল, তোমরা সবাই ঘুমাইছো, তোমরা স্ত্রীদের কিনে আনন্দে রাত কাটাচ্ছ। জানোনি সরকারে তো আলম শেষ নবী আর দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছে। এই সংবাদটা শোনা মাত্রই আমার স্বামী হানজালা আর ঠিক থাকতে পারে নাই। ফরজ গোসল হয়েছে, গোসলটাও করে নাই। আমি বললাম, স্বামী যান, গোসল করে যান। স্বামী বলে, না, আমি গোসল করব না। আমার মন বলে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের পানি ধারা গোসল করাবে। আমির হামজা চলে আসলেন, স্ত্রী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী হানজালার লাশ দেখেন আসেনি, খুঁজে পাওয়া যায় না। সব লাশটাকে আবার মাথা ঘুরে দেখে আমির হামজার লাশ পাওয়া যায় না। কিছুক্ষণ পর জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আসমানের দিকে তাকান। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আসমানের দিকে তাকালেন, দেখে একজন নয়, 2 জন নয়, 70,000 ফেরেশতা আমির হামজাকে